আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি গুড়ের পাটিসাপটা পিঠা। আজকের এই পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় দিয়ে এটা তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো চলুন রেসিপিতে চলে যাই। তো পিঠা তৈরির জন্য প্রথমে পিঠার পুরটা রেডি করব। এর জন্য একটা হাঁড়িতে আমি 5 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি সুজি নিয়েছি। আপনারা বাজার থেকে কেনা সুজিটাও নিতে পারেন। তো এখন এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো খেজুরের গুড়, আর বেশ কিছুটা নর্মাল তাপমাত্রার পানি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। তো এখন সব কিছুকে একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দেব। এখন মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করব। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী গুড়ের পরিমাণ কম বা বেশি করে নেবেন, এটার কোনো মাপ নেই। তো দেখুন সুজিটা ফুটতে শুরু করেছে। এটা খুব দ্রুত হয়ে যাবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যাবে। আর এই সুজিটা খুব বেশি ঘন করব না, সামান্য পাতলা থাকতে এটা চুলা থেকে নামাবো। নামানোর পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমার সুজিটা হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এই সুজিটাকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। তো এই পুরটা ঠান্ডা হতে হতে আমি পিঠার গোলাটা রেডি করে নেব। তো পিঠার গোলা তৈরির জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লাল আটা। আপনারা চাইলে এখানে সাদা আটাটাও নিতে পারেন। তো স্বাদের জন্য এখানে সামনে একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব খেজুরের গুড়, যেহেতু আমি পুরের মধ্যে গুড় ব্যবহার করেছি তো এখানে একটু অল্প পরিমাণেই ব্যবহার করছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ধরনের গোলা তৈরি করতে হবে। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো হাত দিয়েই আমি গোলাটা তৈরি করে নেব। পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর গোলাটা তৈরি করে নিতে হবে। তো হাত দিয়ে আমি গোলাটা তৈরি করে নিলাম। তো আমার এখানে 1 কাপ চালের গুঁড়ায় হাফ কাপ থেকে আরও বেশ কিছুটা পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখুন এরকম একটু পাতলা করে গোলাটা তৈরি করেছি। এখন পিঠা তৈরি করতে চলে যাব। পিঠা তৈরির জন্য চুলা একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তাওয়াতে আমি সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নেব, যাতে পিঠাগুলো তাওয়াতে আটকে না যায়। এখন চুলার আঁচটা লোতে রেখে 1 চামচ গোলা তাওয়াতে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে এরকম ঘুরিয়ে রুটির মতো করে দিচ্ছি, পাতলা করে দিতে হবে। আর যে পুরটা রেখেছিলাম ওইখান থেকে সামান্য একটু পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এই পুরটা যেহেতু অনেকটা আঠালো, এই জন্য হাত দিয়েই দিলাম। এখন এটাকে ভাঁজ করে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রয়েছে। এখন হালকা হাতে ভাঁজ করে নিলেই হবে। আজকের এই পিঠাটা আমি খুবই অল্প উপকরণে তৈরি করে দেখাচ্ছি। তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এখন 2-3 বার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে গুড়ের পাটিসাপটা পিঠা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন একটা পিঠা আমি ছুরি দিয়ে এরকম কেটে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।